হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে সিআরটি টিভির সার্কিটটি নিয়ে হাজির হয়েছি। পিকচার রোলিং হচ্ছে, এটা কি কারণে হচ্ছে, কি সমস্যার কারণে এটি হয়েছে বা হচ্ছে, সেটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমরা এবার ডিশ কেবলটি লাগিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, এখানে যে সিগন্যালটি দিচ্ছে পিকচারের ভিতর দিয়ে রোলিং হচ্ছে, এরকম একটি রাস্টার যাচ্ছে। আমরা এটি কিভাবে সমাধান করব বা এটা কি কারণে হয় আপনাদের সে থিওরিটি দেখাবো। আমরা সিরিজ লাইনের মাধ্যমে এটা চালাচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম রোলিং হচ্ছে। এখানে আমরা নো সিগন্যালে দেখি ডিশ লাইনটি খুলে, দেখুন বন্ধুরা, ডিশ লাইনটি খুললে ভালো বোঝা যাচ্ছে। এভাবে রোলিং হচ্ছে। এখানে আপনাদের ভোল্টেজ সম্বন্ধে আমার আগে কিছু ভিডিও দেওয়া আছে, সেখানে কিছু থিওরি আপনাদের দেখিয়েছি। আমি এসি প্লাগটি খুলে নিলাম। দেখুন বন্ধুরা, এটা ওল্ড মডেলের চায়না সার্কিট, সিআরটি টিভির সার্কিট। এটা সিস্টেম আইসি, এটা সিপিও, যেটাকে আমরা বলি জঙ্গল আইসি। যাই হোক বন্ধুরা, এখানে কয়েকটি ভোল্টেজ আপনাদের দেখাই যে ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। বন্ধুরা, আমরা এসি ফ্ল্যাগটি লাগিয়ে নিলাম। এসি ফ্ল্যাগটি লাগিয়ে এবার আমরা মিটারের নেগেটিভ প্রান্তটি এটার সাথে ধরলাম, 20 ভোল্ট ডিসি স্কেলে রাখলাম। এবার এখানে যে চ্যানেল বক্সের 5 ভোল্ট এটি আছে কিনা সেটা দেখতে হবে। এটা দেখার সাথে সাথে আপনার আরেকটি জিনিস ফলো করতে হবে, সেটা হলো ভোল্টেজটি আপ ডাউন করছে কিনা। বন্ধুরা, এবার আমরা এই ভোল্টেজটি দেখলাম। এখানে আরেকটি ট্রানজিস্টর দেওয়া আছে, 12 ভোল্টের একটি ট্রানজিস্টর দেওয়া আছে। সে ভোল্টেজটি, এখানে ইনপুট ভোল্টেজটি আছে 15.51 ভোল্ট। এবার আউটপুট ভোল্টেজটি দেখুন 11.85 ভোল্ট। তাহলে আমাদের এখানে এই ভোল্টেজটি আপ ডাউন হচ্ছে কিনা সেটাও দেখি। না বন্ধুরা, এটাও আপ ডাউন হচ্ছে না। ড্রাইভার কয়েলের ভোল্টেজটি ঠিক আছে কিনা সেটা দেখে নিই। দেখুন বন্ধুরা, এখানেও ভোল্টেজটি ঠিক আছে। এটা 15.35 ভোল্ট দেখাচ্ছে। এখানে 27 ভোল্ট থেকে একটি রেজিস্টার হয়ে চপাটিতে ভোল্টেজটি গেছে, এটাও আপ ডাউন হচ্ছে না। এখানে হার্জ ভোল্টেজটিও ঠিক আছে। এখানে আমাদের আইসিটি, বেশি সম্ভব আইসিটি খারাপ। যেহেতু ভোল্টেজগুলো ঠিক আছে, সেহেতু আমরা আর ঘাটাঘাটি না করে এবার আইসিটি খুলে ফেলি। বন্ধুরা, এরকম আমরা আরেকটি আইসি নিয়ে লাগিয়ে দেখব। এরকম আরেকটি আইসি নিলাম। এটার নাম্বার হচ্ছে 76810A। বন্ধুরা, এই আইসিটির উপরে একটি স্টিকার দেওয়া আছে, এটি আর খুললাম না। আমি এই আইসিটি এখন লাগাবো। আমরা আইসিটি ঢোকালাম। আমরা এবার এসি প্লাগটি লাগিয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা, আমাদের যে সমস্যাটি ছিল ভিডিও রোলিং, সেই সমস্যাটি দূর হয়েছে। এবং কি সমস্যার কারণে ভিডিও রোলিংটি দেখা দিয়েছিল সেটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখেছেন। এবার ডিশ কেবলটি লাগিয়ে নেই। সংযোগটি দিয়ে নিলাম, ডিশ সংযোগটি দিয়ে নিলাম। বন্ধুরা, এখানে সিরিজ প্লাগটি বাদ দিয়ে আমরা ডাইরেক্ট লাইনটি দেই। বন্ধুরা, একটি আইসির কারণে এই ভিডিও রোলিং সমস্যাটি দিয়েছিল। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেন। এখানে অনেক সময় লেগেছে আমার এই সমস্যাটি ধরতে। যাই হোক বন্ধুরা, আপনাদের এত সময় ব্যয় করতে হবে না। আপনারা অল্প সময় যাতে এই সমস্যাটি হলে সমাধান করতে পারেন, সে উপলক্ষেই আমার এই সমস্যাটি আপনাদের সামনে তুলে ধরলাম এবং সমস্যার সমাধান করলাম।
যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের হয়তো মনে মনে ভাবতে পারেন এরকম পিকচার খোলা এই একই পিকচার দিয়ে আমি আরেকটি সার্কিট ঠিক করেছি, সে ধারণাটি করতে পারেন। কিন্তু আমার এই পিকচারটি দিয়ে আমি সিআরটি টিভির সার্কিটগুলো আমি সমাধান করে সার্কিটটি যে টিভিতে লাগানো সেই টিভিতে লাগিয়ে দেওয়া হয়। যাই হোক, এটা দিয়ে আমি শুধু সমাধানের জন্য রেখেছি। এর জন্য আমার এখানে মোটা ইয়ক কয়েলের যে তারটি, এটা দুইটি কেবল লাগানো আছে, একটি চিকুন পিনের, একটি মোটা পিনের। যাই হোক, বুঝতেই পেরেছেন আমার এটা দিয়ে শুধু সিআরটি টিভির সার্কিটগুলো আমি চেক করে থাকি। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, শুভ কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।